নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম এআরপি টেক থেকে। প্রথমেই সবাইকে শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার এটা জানাই। নতুন বছরে অনেকগুলো প্ল্যান আমাকে করতে হয়েছে এবং হিউজ রেসপন্স তৈরি হয়েছে। বেসিক্যালি লাস্ট 1 বছর ধরে আমি কন্টিনিউয়াসলি ভিডিওতে যেগুলো বলে গেছি যে এডুকেশন সিস্টেম যদি কোনো সময়তে আপনি নিজের হাতে করতে পারেন তখন তার গুরুত্ব অনেক বেশি। এই যে অনলাইন সিস্টেমে লোকে অনেকেই ভাবে অনলাইনে আমি কিছু শিখতে পারবো না, এই অনলাইন সিস্টেমে যে একদম টোটাল জিনিসটা নিজের হাতে ধরে করা যাচ্ছে এবং প্রত্যেকটা জিনিসের রেকর্ডিং থাকছে, এটা সব থেকে বড় ব্যাপার। ঠিক আছে, তো এই যে জায়গাটা আছে, এই জায়গাটা কিন্তু সব থেকে ভাইটাল। ঠিক আছে, এই জায়গাটা সব থেকে ভাইটাল একদম। তো আমি গত বেশ কয়েক বছর ধরেই প্রতি বছরেই আমি একটা দুটো করে ইন্টারভিউ প্রিপারেশন গ্রুপ পড়াতাম এবং সেখানে সব থেকে বড় সমস্যা হতো যে স্টুডেন্টদের টাইমিং একটা বিরাট ফ্যাক্টর ছিল। এবং এখন যে ফ্যাক্টরটা হয়ে গেছে, এখন অনেকে রিকোয়েস্ট করা সত্ত্বেও আমি করতে পারছি না, এই কারণে যে আমার নর্মাল ব্যাচ এত বেশি হয়ে গেছে, রেগুলার ক্লাসেস, সেখানে আমার পক্ষে আর ব্যাচ তৈরি করা সম্ভব হচ্ছে না। আবার এটাও ঠিক যে ইন্টারভিউ প্রিপারেশনের যদি প্রিপারেশনটা স্টুডেন্টদের কাছে না থাকে তাহলে সেটাও একটা বিরাট সমস্যা। ঠিক আছে, তো সেই জায়গায় আমি যেটা নতুন বছর থেকে চিন্তা ভাবনা করেছি, এটা একটা বিশাল অ্যামেজিং ডিসিশন বলা যেতে পারে এবং প্রত্যেকটা স্টুডেন্ট যারা চাইছে তারা অ্যাভেল করতে পারবে। বেসিক্যালি মেটেরিয়ালস ম্যানেজমেন্টের গ্রুপের একটা আমাদের মাস্টার ক্লাস প্রতি মাসে একটা দুটো করে হয়, অলমোস্ট একটা করেই হয়। তো আমার প্ল্যানিং ছিল যে এপ্রিল মাস নাগাদ আমি S/4HANA যে ডিফারেন্সিয়েশন আছে সেটা অলমোস্ট সবাইকে কম বেশি 4-5টা ক্লাসের মধ্যে একটু দেখিয়ে দেব। বাট আফটার অল ইন্টারভিউ প্রিপারেশনের জন্য তাদেরকে যে প্রিপারেশনটা হতে হচ্ছে ফাইন্যান্স প্লাস এই, আমি তাদেরকে একটাই রিকোয়েস্ট করছি, যে সমস্ত স্টুডেন্ট আপনারা পড়ে গেছেন, যথেষ্ট পরিশ্রম করে যথেষ্ট কষ্ট করে পড়াশোনা করেছেন, সেক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে আপনারা অ্যাটলিস্ট পড়াশোনাতে আবার নিজেকে ইনভেস্ট করুন। কারণ যে লেভেলেই চাকরি করছেন না কেন, আজকে আমাকে MNC থেকেও যারা চাকরি করছেন তারা বলছেন একটাই কথা, যে স্যার এখানে আমরা ব্র্যান্ড ভ্যালুটা পাচ্ছি, যে আমরা একটা বড় ব্র্যান্ডে রয়েছি, কিন্তু আমরা যে জবটা করছি যে পারপাসে টু আর্ন মানি, সেই জায়গাটা আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে না। আর্নিং পোটেনশিয়ালিটা একদম সিঙ্ক্রোনাইজড হয়ে রয়েছে। তো এবার ন্যাচারাল ওয়েতে দেখা যায় যদি আর্নিং পোটেনশিয়াল সিঙ্ক্রোনাইজ হয়ে থাকে, আপনি যেখানেই থাকুন না কেন, যার 20K হোক, যার 18K হোক, যার 15K হোক, যার যেখানে স্যালারি হোক না 25K, সেখান থেকে 2,000 থেকে 4,000 টাকার স্যালারি ডেভেলপমেন্টটা কোনো ডেভেলপমেন্ট নয়, এটা জেনে রেখে দেবেন। এটা কিন্তু কোনো ডেভেলপমেন্ট নয়। তো
এই যে জায়গাটা আছে, এই জায়গাটা আমাদের কিন্তু খুব ভাইটাল ব্যাপার। তো এই যে জায়গাটা আছে, এইটা যদি ঠিক মতো না থাকে তাহলে কিন্তু আমাদের কিছু বিরাট প্রবলেম। তো এইটা ডেভেলপমেন্ট করবার জন্যই কিন্তু আমাদের আলটিমেটলি এই এসএপি কোর্সটা করা। এবং আজকে আমি দিনে বেশ কয়েকটা ব্যাচে গত কয়েকটা দিন ধরে জিজ্ঞেস করছিলাম, অনেক সিনিয়র পার্সন ছিলেন, তাদেরকে যে একটা পার্টিকুলার টাইম ফ্যাক্টর যদি দেখা যায়, যদি আমি সকাল 8:30 থেকে যদি দেখি বেলা 10টা 10:30 পর্যন্ত বিভিন্ন স্টেশন, ধরুন আজকে আমাদের শিয়ালদা রেল স্টেশন বলুন বা আমাদের হাওড়া স্টেশন বলুন, একটা বহু সংখ্যক ট্রেন যাত্রী আছেন যারা কিন্তু অ্যাভারেজ একটা স্যালারি অ্যারাউন্ড খুব লোয়ার লেভেলে 12 আর আপার লেভেলে 20 এর মধ্যে বিলং করেন, এবং এর পার্সেন্টেজটা সংখ্যাটা কিন্তু যথেষ্ট বেশি, যথেষ্ট বেশি। এবং শুধু তাই নয়, আমি খুব রিয়েল ফ্যাক্ট বলছি যে হয়তো কোনো কারণে মেট্রো ফেসিলিটি অ্যাভেল করলে তার টাইমিংটা হয়তো দেখা যেত আর একটু কমে যেত, কিন্তু সে করতে পারছে না মেট্রো ভাড়াটা বেশি বলে। আর রিয়েল ট্রুথ বলে দিলাম, আমাকে কিন্তু সবাই আমাকে এইসব কথা কিন্তু আমাকে অনেকে বলেছে এসব কথা, স্যার হ্যাঁ পারি, কিন্তু অনেকটা কস্ট বেরিয়ে যায়। ঠিক আছে, তো এই যে জায়গাটা আছে, এই জায়গাটা থেকে আমরা যাতে বেরোতে পারি তার জন্যই কিন্তু আমাদের এসএপি শেখা। আমি জানি ইন্টারভিউ পেপার আজকে আমাদের এই যে ফিসটা পেমেন্ট করেন, আমি লাস্ট 5 বছর ধরে কোনো ফিস একটা টাকাও বাড়াইনি, অলমোস্ট অনলাইনে আমি একই রকম ফিস রেখে দিয়ে গেছি। তো সেখানে এই ফিসটাও কিন্তু অনেক স্টুডেন্ট যথেষ্ট কষ্ট করে জোগাড় করতে পারছে, হয়তো অনেকে খুব ইজিলি দিয়ে দেন, বাট অনেকের ক্ষেত্রে অনেক সমস্যা হয়। এবার অনেকে ইন্টারভিউ প্রিপারেশন ফিস দিয়ে আর কোর্স করবেন সেই জায়গাটাও তো ঠিক তৈরি করতে পারছেন না। তো এই সমস্ত ক্ষেত্রে এত কিছু ফ্যাক্টর জন্য আমি এই ইন্টারভিউ প্রিপারেশনের যে প্যাকেজটা রয়েছে, যেটা আর কি কোশ্চেন ব্যাংক বলুন বা যাই বলুন না কেন, এইটা আমি যার যে লেভেলে যেরকম জায়গায় আছে, ফাইন্যান্স, মেটেরিয়ালস ম্যানেজমেন্ট, কেউ তাড়াহুড়ো করতে আসবেন না, আমি তাহলে কিন্তু সেটা এ করতে পারবো না, এটা আমাকে 1 মাস মিনিমাম টাইম দিতে হবে, তাদেরকে আমি দিয়ে দেবো, তারা বাড়িতে রেডি করবেন, তার জন্য কোনো পেমেন্ট করতে হবে না। এটা সব থেকে বড় বড় মেজর ডিসিশন আজকে 2026-এ দাঁড়িয়ে আমি এটা নিলাম। ফ্রম টুডে অনওয়ার্ডস যারা আজকে আমার সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু একদম পুরো ভালোভাবে যেমন শিখে যাচ্ছেন, তার সঙ্গে তারা ইন্টারভিউ প্রিপারেশন ব্যাপারটাও নিজেদের লেভেল থেকে করতে পারবেন। এটা কিন্তু খুব ভাইটাল ব্যাপার। হ্যাঁ, 1-2 ক্লাস যদি খুব দরকার পড়ে পরবর্তীকালে আমি হয়তো এতে বসবো, বাট ধরে ধরে যে ইন্টারভিউ প্রিপারেশন ক্লাসগুলো আমি করিয়েছিলাম, যেহেতু সেখানে একটা ফিজের ব্যাপার ছিল, সেটা আমার পক্ষে পসিবল হবে না, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। বাট সেক্ষেত্রে যেহেতু ফিজ অনেকে করতে পারেনি, সেই জন্য পাননি, এই যে বঞ্চনা যদি ব্যাপার থেকে যায়, আমি এটা তুলেই দিলাম, আর দরকার নেই, আপনারা এখানে করে দিন। আমি যতটা সম্ভব স্টুডেন্টদের পাশে থেকে একটা বহু সংখ্যক মিডিওকার স্টুডেন্ট যাতে আসতে পারে, এবং এই জিনিসটা আমার মনে হয় ফার্স্ট টাইম, কারণ এটা কোনো ইনস্টিটিউট এই সমস্ত দায়িত্ব নেয় না, ঠিক আছে, তাদেরকে তৈরি করে দেওয়া ব্যাপারটা।
আর আমি স্টুডেন্ট প্রত্যেককে বলছি, আপনারা আমার সঙ্গে কমিউনিকেট করবেন, কোনো প্রবলেমস হলে, কোনো কিছু হলে যোগাযোগ করবেন। সমস্ত প্রশ্ন যত 4 বছর 5 বছর 10 বছর যত থাকুক, তাদেরকে সবাইকে বলছি তারা কমিউনিকেট করবেন। কোনো রকম সমস্যা হলে আমাকে বলবেন। আর এটা সব থেকে বড় ব্যাপার, সেটা হচ্ছে যে নিজেরা একটু পড়াশোনার দিকে মন দিন, এবং পারলে যারা সত্যিকারের কনসাল্টিং লেভেলে থাকতে চাইছেন, সার্টিফিকেশনটা কমপ্লিট করার চেষ্টা করুন, সেটা কিন্তু কাজে লাগবে। হ্যাঁ, এবার যাদের বয়স হয়ে গেছে, যারা চাইছেন যে ব্যাক অফিসে চাকরি করে, তাদের জন্য লাগবে না। যারা কনসাল্টিং লেভেলে থাকবেন তাদেরকে বলছি আমি, সার্টিফিকেশনটা কমপ্লিট করার চেষ্টা করুন, সেটা আমাদের যথেষ্ট কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, আপনারা প্রত্যেকে খুব আগ্রহের সঙ্গে কোর্স জয়েন করুন। আমি প্রত্যেককে এই জায়গা থেকে সাপোর্ট করব সব রকমভাবে। আর পুরনো স্টুডেন্ট যারা আছেন আমার কাছে, তাদের কাছে আমি এতদিন যা কোনোদিন করিনি বা বলিনি, একটা রিকোয়েস্ট করছি যে পারলে অন্ততপক্ষে একটু রেফারেন্স আমাকে দেওয়ার চেষ্টা করবেন। সবাই আমাকে রেফারেন্স দেয়, আপনারা একটু আমাকে রেফারেন্স দেওয়ার চেষ্টা করবেন। একজন যদি একটাও রেফারেন্স দেয়, সেটা আমার কাছে অনেক, আর কিছুই না। আমি আমাদের সবসময় সর্বোত্তভাবে সাপোর্ট করছি এই জায়গা থেকে। এবং আজকের এই যে ভিডিওটা আমার মনে হয় একটা ধামাকা টাইপের হয়ে যাবে, যে মানুষ একটা নতুন উদ্দেশ্য নিয়ে, নতুনভাবে উৎসাহ নিয়ে যাতে লড়াই করতে পারে, এবং আমিও সেই লড়াইয়ের সঙ্গে তাদের সঙ্গে থাকবো, কোনো চিন্তা নেই। আপনারা কিন্তু সেভাবে করুন, আমি সেভাবে তাদেরকে সাপোর্ট করছি। ঠিক আছে, প্রচুর নতুন স্টুডেন্ট আমার সঙ্গে ইনকোয়ারিতে যোগাযোগ করেছে লাস্ট উইকের মধ্যে, এবং যারা যারা জয়েন করতে চাইছেন তারা কিন্তু তাড়াতাড়ি অ্যাটলিস্ট জায়গাটা বুক করে রাখুন, যাতে আমাদের খুব সুবিধা হয়। আমি প্রত্যেককে বলছি যে এবছরে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স হবে অনেকের, অনেকে অনেক ভালো জায়গায় পৌঁছতে পারবেন এবছরে। এসিপিতে যথেষ্ট ডেভেলপমেন্ট হবে। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।